ত্রিভুজ প্রেমের গল্প, হানি ট্র্যাপ নাকি অন্য কিছু? একটি হত্যার ঘটনার রহস্য খুঁজতে গিয়ে কোনো কুল কিনারা পাচ্ছে না র্যাব পুলিশ। এ যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। বলছিলাম দুদিন আগে ঘটে যাওয়া আশরাফুল হক নামে রংপুরের এক ব্যবসায়ীর হওয়ার ঘটনার কথা। 13 নভেম্বর যা তারপর লাশ 26 টুকরো করা হয়, যেখানে পৈশাচিকতা, নিষ্ঠুরতা আর অমানবিকতা সব শব্দগুলো যেন বেমানান। ডিবি বলছে ত্রিভুজ প্রেমের ফাঁদে পড়ে খুন হন আশরাফুল, আর র্যাব বলছে হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করা হয়েছিল। তবে কেন খুন করা হয় সে বিষয়ে নিশ্চিত নয় কেউ। প্রথমে লাশের পরিচয় পাওয়া না গেলেও আঙ্গুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের ডাটাবেস থেকে পরিচয় শনাক্ত করা হয়। পরে জানা যায় লাশটি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আশরাফুল হকের। হত্যাকাণ্ডের একদিন পর ডিবির হাতে গ্রেপ্তার হন নিহতের বন্ধু জরেজুল ইসলাম। অন্যদিকে কুমিল্লার লাকসামের নিজ বাড়ি থেকে জরেজুলের পরকীয়া প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করে র্যাব। উদ্ধার করা হয় বেশ কিছু আলামত, আর নাটকের শুরুও এখান থেকেই। দুজন দুই রকম বক্তব্য দিয়েছেন র্যাব ও ডিবির কাছে। হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন জরেজুল ইসলামকে শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি সূত্রে জানা যায় আশরাফুল দিনাজপুরে পেঁয়াজ রসুন ব্যবসায়ী। 11 নভেম্বর রাতে আশরাফুল রংপুর থেকে বন্ধু জরেজুলকে নিয়ে ঢাকায় আসেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পুলিশ জানায় জরেজুল মালয়েশিয়া প্রবাসী। 1.5 মাস আগে সে দেশে আসে। মালয়েশিয়া থাকাকালীন জরেজুলের সাথে বিগো লাইভ অ্যাপের মাধ্যমে প্রেম হয় কুমিল্লার শামীমা ইসলাম নামে আরেক প্রবাসীর স্ত্রীর সাথে। জরেজুল দেশে ফেরার পর তার স্ত্রী বিষয়টি জানলে তাদের মধ্যে ঝগড়াও হয়। পরে জরেজুলের স্ত্রী স্বামীকে ফেরানোর দায়িত্ব দেন বন্ধু আশরাফুলকে। তাকে শামীমার মোবাইল নম্বরও দেন, কিন্তু বন্ধুকে ফেরাতে গিয়ে আশরাফুল নিজেই শামীমার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে নিহত আশরাফুল তার বন্ধুকে 14 লাখ টাকা দিয়ে জাপান পাঠানোর প্রতিশ্রুতি দেয়, যার অর্ধেক দেওয়ার কথা ছিল শামীমার। মূলত এই টাকার সংস্থান এবং শামীমার সাথে একান্তে দেখা করার আশায় দুই বন্ধু একত্রে রংপুর থেকে ঢাকায় আসেন। ঢাকায় 3 জন একসাথে দেখা করার জন্য পরিকল্পনা করে ড্যামরায় একটি বাসা ভাড়া নেন। দুপুরে বাসায় উঠে 3 জন মিলেই পরিষ্কার পরিচ্ছন্ন করেন। স্থানীয় বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন। পরস্পর সম্মতিতে তারা একে অপরের সাথে শারীরিক মেলামেশাও করেন, কিন্তু আশরাফুল শামীমার সাথে অস্বাভাবিক পথে যৌনকর্ম করতে চাইলে শামীমা বাধা দেন। দুজনের মধ্যে তর্ক বিতর্ক হলে শামীমা কান্নাকাটি শুরু করে। এতে জরেজুল বন্ধুর উপর ক্ষিপ্ত হন। কিছুক্ষণ পর ঘটনা যায় উল্টে। আশরাফুল শামীমাকে জোরাচুরি করার এক পর্যায়ে শামীমাই কৌশলে আশরাফুলের হাত বেঁধে ফেলেন। এরপর অস্বাভাবিক পথে মেলামেশা করতে শামীমাই প্রলুব্ধ করতে থাকেন। আশরাফুল এরপর অস্বাভাবিক পথে যৌনকর্ম শুরু করলে ক্ষিপ্ত জরেজুল প্রথমে আশরাফুলকে হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে আশরাফুল চিৎকার দিলে শামীমা ওড়না এবং স্কচ টেপ দিয়ে মুখ বেঁধে দেয়। এক পর্যায়ে আশরাফুল মারা যায়। পরে তারা লাশ গুম করার উপায় খুঁজতে থাকে। 12 নভেম্বর সারা রাত তারা লাশের সাথেই অবস্থান করে। 13 নভেম্বর সকালে বাজার থেকে 2টি প্লাস্টিকের ড্রাম, পলিথিন ও একটি চাপাতি কিনে আন। বাথরুমের পানির ট্যাপ ছেড়ে দিয়ে জরেজুল ইসলাম লাশটি কেটে টুকরো করে। পরে শামীমার সহায়তায় ড্রামে ভরে। পরে একটি সিএনজি ভাড়া করে লাশ জাতীয় ঈদগাহ মাঠের পাশে ফুটপাথে রেখে দ্রুত বাসায় ফিরে যায়। বাসায় ফিরে মালামাল নিয়ে বের হয়ে যান তারা। শামীমা কুমিল্লার দিকে রওনা হয় এবং জরেজুল রংপুর যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এক পর্যায়ে সে সিদ্ধান্ত বদলে কুমিল্লায় তার এক বন্ধুর বাসায় যান। সেখান থেকেই ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী। আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে এই প্রেম ঘটিত সংকটে। তারা ড্রাম দুটো ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায়। সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায়, আর জরেজুল ইয়েতে যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে। একই দিন কুমিল্লার লাকসামের নিজ বাড়ি থেকে জরেজুলের পরকীয়া প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করে র্যাব। এখানে উঠে আসে ভিন্ন বক্তব্য। র্যাব জানায় শামীমার সাথে 1 বছরের প্রেমের সম্পর্ক জরেজুলের। তিনি শামীমাকে বলেছিল তার এক বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে 10 লাখ টাকা আদায় করা যাবে। কথা হয় টাকা ভাগাভাগি নিয়েও। 10 লাখ টাকার মধ্যে জরেজ 7 লাখ আর শামীমা পাবেন 3 লাখ টাকা। এতে শামীমা রাজিও হন, নেমে পড়েন কাজে। পরিকল্পনা অনুযায়ী শামীমা ভিকটিম আশরাফুলের সাথে 1 মাস আগে থেকে মোবাইলে যোগাযোগ শুরু করে, তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করেন। তাদের নিয়মিত অডিও এবং ভিডিও কলে কথা চলতে থাকে।
গত মঙ্গলবার রাতে তারা ঢাকায় এসে একটি ভাড়া বাসায় ওঠেন। বুধবার দুপুরে ওই বাসায় আশরাফুলকে মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে ফেলে জরেজুল। সেদিনের ভিডিও করে রেখেছিলেন শামীমা। পরিকল্পনা অনুযায়ী সবই চলছিল, বাকি ছিল সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলিং করে টাকা আদায়ের বিষয়টি। কিন্তু ঘটনার মোড় নেয় সেদিন দুপুরে। টাকা আদায় না করে দুপুরে পুরোপুরি অচেতন আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ স্কচ টেপ দিয়ে আটকে দেয় জরেজুল। এক পর্যায়ে আশরাফুলকে হাতুড়ি দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। এতে মারা যায় আশরাফুল। দুইজনের দুই বক্তব্যই মোড় ঘুরিয়ে দিয়েছে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে। কারণ যে নৃশংসতা হয়েছে, রিভেঞ্জ বা রাগ ছাড়া এভাবে মারাটা স্বাভাবিক লাগেনি র্যাবের কাছেও। শামীমার দেওয়া তথ্য অনুযায়ী মূলত ব্ল্যাকমেইলিং করাটাই এবং টাকা উপার্জন করাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল। তবে জরেজ কর্তৃক নৃশংসভাবে হত্যাকাণ্ডের পিছনে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা কিংবা পরকীয়ার কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।